রাত পোহালেই আলোর উৎসব দীপাবলি। ইতিমধ্যে প্রত্যেকটি পুজো কমিটি যে যার মতো করে কাজে ব্যস্ত। ঠিক তেমনি প্রত্যেক বছরের মতো এবছরও আমবাসার ইয়ং ব্লাড ক্লাব তাদের পুজোর শেষ প্রস্তুতি সেরে ফেলছে। ছন বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবছর। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছিল ইয়ং ব্লাড ক্লাবের পক্ষ থেকে। ক্লাব কর্মকর্তারা জানান যে আগামী বছর ক্লাবের 50তম বর্ষ, তাই আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করা হবে ক্লাবের পক্ষ থেকে। পুজোর একদিন পূর্বে এখন ক্লাব কর্মকর্তাদের ব্যস্ততার রীতিমতো তুঙ্গে। কি বলছেন উদ্যোক্তারা শোনাবো। মেতেছি আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এবছর লিপ্ত হয়েছি, যেমন বৃক্ষরোপণ, ব্লাড ডোনেশন ক্যাম্প। তো এলাকার সমস্ত অংশের মানুষকে আমাদের এই ইয়ং ব্লাড ক্লাবের পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সবাইকে আমাদের এই ইয়ং ব্লাড ক্লাবে শ্যামামায়ের আরাধনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাল সন্ধ্যায় 6টার সময় আমাদের পূজা আরম্ভ, রাত্রি 8টায় আমাদের প্রসাদ বিতরণ। সকল অংশের মানুষকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। এই বছর আমাদের 49তম শ্যামামায়ার আরাধনা। সামনের বছর আমরা 50-এ পা দিচ্ছি। সামনের বছর আমরা আমাদের চিন্তাধারায় আরও বিশাল আকারের পুজো করার আমরা চিন্তাধারা নিচ্ছি। তো সবার সহযোগিতা এবং ভালোবাসা একান্তভাবে কামনা করছি। আমাদের এই থিমটা সম্পূর্ণ ভাসবেত দিয়ে তৈরি। আমাদের গ্রাম বাংলার যেভাবে পূজা করতো আগামী দিনে আমাদের কাকা জেঠু তারা, সেইভাবেই আমরা আমাদের এই শ্যামামায়ের আরাধনার প্যান্ডেল আমরা ভাসবেত দিয়ে তৈরি করেছি। সম্পূর্ণ আমরা ক্লাব মেম্বার যারা আছেন সবাই তাদের হাত দিয়েই তৈরি আমাদের এই পুজো প্যান্ডেল। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। আমবাসার ইয়ং ব্লাড ক্লাব এবার তারা শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে। 49তম বর্ষের তাদের এবারের এই পুজো, যেখানে দেখা গেছে বাঁশবেত দিয়েই রীতিমতো এই পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, ফুল দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, কারণ রাত পোহালেই দীপাবলি উৎসব পালন করা হবে গোটা রাজ্য জুড়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।